বাস্তব সংখ্যা 2 নম্বর এমসিকিউটি খুব ভালোভাবে দেখো। বাস্তব সংখ্যা অধ্যায় ধারাবাহিকভাবে আমরা বলছিলাম 30টি এমসিকিউ সলভ করব। এর ভিতর আজকে আমাদের টপ 2 নম্বর এমসিকিউ। এই এমসিকিউটা ঢাকা বোর্ড 2018 সালে আসছিল। আর তোমরা আমাদের প্রথম এমসিকিউ ক্লাসটা দেখার পরেই বুঝতে পারছো শুধু আমরা এমসিকিউ সলভ করি না, ওই কনসেপ্টে যা আছে যাবতীয় যত ডিটেইলস আছে যেগুলো কাজে লাগবে সবকিছু শেষ করব। এই একটা এমসিকিউ সাহায্যে আমরা এই কনসেপ্টের স্বাভাবিক সংখ্যার যা কিছু আছে সবকিছু করব। আমরা সবাই জানি কিন্তু ভাই বইয়ের ভিতরে লেখা আছে স্বাভাবিক সংখ্যা বলে 1 2 3 4 5 6 সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলে ভাই? স্বাভাবিক বলে। মানে অখণ্ড বলতে এখানে কি বুঝাইতেছে ভাই? অখণ্ড বলতে মূলত বুঝাইতেছে সংখ্যাটা ভগ্নাংশ না বা ভাগ করা না, এরকম কোনো কিছু বুঝাচ্ছে। খেয়াল করো খুব ভালোভাবে, তাহলে আমাদের বলছে কোনটি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি ভাই? দেখো স্বাভাবিক সংখ্যার ভিতরে একটা জিনিস খুব ভালো করে বুঝো, মাইনাস যুক্ত কোনো সংখ্যা আসবে না এবং শূন্য আসবে না। কি আসবে না ভাইয়া? স্বাভাবিক সংখ্যার ভিতরে মাইনাস যুক্ত কোনো সংখ্যা আসবে না এবং কি কোনো শূন্য আসবে না। তার মানে এগুলো স্বাভাবিক সংখ্যার ভিতরে আসবে না। স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? 1। তাহলে দেখো এখানে মাইনাস আছে মানে কি এটা হবেই না। ফার্স্ট অল কি এটা বাদ, মাইনাস যুক্ত আছে রুট। এই রুট কি একটা রুট হলো একটা মূলদ সংখ্যা বা বাস্তব সংখ্যা। কিভাবে বের করা হবে? রুট একটা মূলদ সংখ্যা বা বাস্তব সংখ্যা, এটা যদি আমরা খুব ভালো করে দেখি, রুট একটা অমূলদ সংখ্যা, রুট একটা অমূলদ সংখ্যা বা বাস্তব সংখ্যা, এটা হবে না। আবার দেখো এখানে কি আছে? একটা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশ তো অবশ্যই স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত না। তাহলে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্তের ভিতরে কি আছে ভাই? এই যে 3, এই 3টাই কি ভাই? একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে এই 3টাই কি একটা স্বাভাবিক সংখ্যা। এবার আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করি। তোমার এরকম প্রশ্ন করতে পারে স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাই? স্বাভাবিক সংখ্যার আমরা জানি যে n দ্বারা প্রকাশ করা হয়, কারণ স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম কি? ন্যাচারাল নাম্বার। বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? r দ্বারা প্রকাশ করা হয়, মানে কি ভাই? রিয়েল নাম্বার। ঠিক আছে। মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মূলদ সংখ্যাকে q দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? q দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এগুলো কিন্তু এমসিকিউ তে আসতে পারে। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 থেকে। 1 2 3 4 5 6 7 8 এগুলি প্রত্যেকটাই কি? স্বাভাবিক সংখ্যা। আর এই বাদবাকি সকল সংখ্যা কি বাস্তব সংখ্যা? আরেকটা প্রশ্ন এমসিকিউ তে আসতে পারে, বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আরেকটা এমসিকিউ তে আমরা মূলদ আর অমূলদের সকল কনসেপ্ট ইনশাআল্লাহ শেষ করব।